আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে দাওয়াতুল ইসলাম সালাফি মাদ্রাসা হরিদা খলসি নলডাঙ্গা নাটোর কর্তৃক আয়োজিত এই সুন্দর ইফতার অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এই ইফতার অনুষ্ঠানে অবশ্যই মূল বিষয়বস্তু শিক্ষা প্রতিষ্ঠান, তবে তারপরেও যেহেতু এটি দ্বীনি অনুষ্ঠান, এখানে নাসিহা দেওয়াও আমাদের কর্তব্য। তো আমরা আমাদের সংক্ষিপ্ত বক্তব্যকে 3 ভাগে বিভক্ত করব ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। প্রথম কিছুক্ষণ আমরা আলোচনা করব রমাজানের শেষ দশকের গুরুত্ব, লাইলাতুল কদর ইত্যাদি জাগরণের গুরুত্ব, তাৎপর্য। তারপরে কিছুক্ষণ আলোচনা করব এই শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষার গুরুত্ব, এবং তারপরে কিছুক্ষণ আলোচনা করব এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আরও কিছু কাজ আছে যেগুলো আমরা করি না, যেগুলো করা উচিত, সেটার দিকে আমরা ইঙ্গিত বহন করব ইনশাআল্লাহ। প্রথমত লাইলাতুল কদর এবং রমাজানের শেষ 10 রাত, পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত, আর পৃথিবীর শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। উম্মতে মুহাম্মাদীর অতীতে চলে যাওয়া উম্মতগুলোর বয়স ছিল অনেক দিন, আর আমাদের বয়স অনেক অল্প, গড় বয়স 60 বছর। তো এই 60 বছরের বয়স নিয়ে জান্নাতে উঁচু সম্মানের জায়গায় যাওয়ার প্রতিযোগিতায় ইবাদতের দিক থেকে উম্মতে মুহাম্মাদী বয়সের কারণে পিছিয়ে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু হাদিসে এবং তাফসির ইবনে কাসিরের তাফসিরে উঠে এসেছে যে বনু ইসরাইলের 4 জন নবী 80 বছর এমন ইবাদত করেছে যেখানে কোনো গুনাহ শামিল নয়। তো 80 বছর তো আমাদের হায়াতি হয় না, তো সুতরাং আমরা তাদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে। তো আমাদের প্রতিযোগিতাটা লেভেল প্লেইং ফিল্ড, মানে প্রতিযোগিতার মাঠটা সমান রাখার জন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে কিছু অফার দিয়েছে ইবাদতের মধ্যে। সে অফারগুলোর মধ্যে সবচেয়ে বড় অফার হচ্ছে লাইলাতুল কদর। 1 রাতের ইবাদতই 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ, যাতে আমরা অতীতের উম্মতের সাথে ইবাদতের প্রতিযোগিতায়, যারা আল্লাহর প্রতিযোগী বান্দা আছে, যারা চায় যে জান্নাতে সর্বোচ্চ স্থানে নেবে, নবী রাসূল শুহাদা সিদ্দিকদের সাথে থাকবে, তাদের ইবাদতের প্রতিযোগিতায় অতীতের উম্মতদের যেন তারা প্রতিযোগিতা করতে পারে, এই জন্যই অফারগুলো দেওয়া। আর যেহেতু প্রতিযোগিতা, সেহেতু ভালো ছাত্র হতে হলে ভালো পরিশ্রমী হতে হবে। অলস ছাত্র প্রতিযোগিতায় ফেল করবে, এ কথাই ঠিক। যে সবচেয়ে ভালো ছাত্র সে রমজানের প্রত্যেক রাতই আল্লাহর ইবাদত করবে। কেন? রমজানের মধ্যে যে লাইলাতুল কদর আছে এটা শতভাগ নিশ্চিত, আর শেষ 10 দিনে লাইলাতুল কদর আছে এটা 90%, 95% নিশ্চিত, শতভাগ না, 100% নিশ্চিত। কিসে লাইলাতুল কদর আছে? রমজান মাসে লাইলাতুল কদর আছে। তাহলে যে সবচেয়ে ভালো ছাত্র সে রমজান মাসের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে। যে তার চেয়ে একটু কমা পরিশ্রমী ছাত্র সে রমজানের শেষ 10 রাতের প্রত্যেক রাতে ইবাদত করবে। যে তার চেয়ে কমা ছাত্র সে শেষ 10 রাতের বিজোড় রাতে ইবাদত করবে। যে আরও কমা পচা ধচা একদম গবেট, সে শুধু 27 রাতে ইবাদত করবে। যার লাইলাতুল কদর মিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেননা এরকম কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে নাই যে নির্দিষ্ট এই রাতে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সহিহ হাদিস যে আল্লাহ নবী লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হলেন, ফাতালাহা ফুলান ওয়া ফুলান, 2 জন মানুষ মারামারি করলো, ওদের মারামারি মিটাতে গিয়ে আল্লাহর নবী লাইলাতুল কদরের জ্ঞানটা ভুলে গেলেন। তো তিনি আবার সাহাবীদের বললেন যে আমাকে জ্ঞান দেওয়া হয়েছিল, ভুলে গেছি, আমি আশা করছি এর মধ্যে কল্যাণ আছে। কল্যাণটা কি? আপনি লাইলাতুল কদর পাওয়ার আশায় আল্লাহর যারা প্রতিযোগী বান্দা, যারা ভালো ছাত্র, এরা যে প্রত্যেক রাতে ইবাদত করবে, তো ওই ইবাদতগুলো কি লস যাবে না কাজে লাগবে? লাইলাতুল কদর না পেলেও তো কাজে লাগবে। এমনিতেও তো প্রতি রাতে ইবাদত করা আল্লাহর কাছে প্রিয়, রাতের শেষ অংশে ইবাদত করা। তাহলে এই যে মানুষ লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহর প্রতিযোগী বান্দারা প্রতিযোগিতা করতেছে, এটা লাইলাতুল কদর পেলেও কাজে লাগবে, না পেলেও কাজে লাগবে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজানের শেষ দশকে আল্লাহর নবী মাজায় গামছা বেঁধে নিতেন ইবাদতের জন্য। ভারী কাজ করার সময় গ্রামে যেমন মানুষ নেংটি মারে, মা এবং বোনেরা যেমন আঁচল বাঁধে, আল্লাহর নবী শেষ 10 রাতে ইবাদত করার জন্য এভাবে প্রস্তুতি নিতেন। নিজে ইবাদত করতেন, পরিবার পরিজনকে ইবাদত করাতেন। তবে ইবাদত মানে কখনোই এটা নয় যে এরকম অনুষ্ঠান আয়োজন করে সারা রাত ব্যাপী আলোচনা, বক্তব্য, খাইদাই, এইগুলো ইবাদত নয়। লাইলাতুল কদরের ইবাদত হচ্ছে লম্বা সালাত।
কেন লম্বা সালাত? আমাদের দেশের মানুষেরা ইবাদত বুঝে না, এই জন্য তাদের কাছে ইবাদত মনে হয় খাওয়া দাওয়ার অনুষ্ঠান, বক্তব্য, জালসা, সম্মেলন, এগুলো ইবাদত। তো লম্বা সালাত কেন সবচেয়ে ভালো ইবাদত? আপনি সালাতের বাইরে কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। সালাতের বাইরে কি করবেন? দোয়া করবেন। সালাতের বাইরে কি করবেন? জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করবেন। এগুলো সবগুলো করার সুযোগ সালাতে আছে না নাই? আছে। আল্লাহর নবী সালাতে কোরআন পড়তেন সূরা বাকারা, সূরা আলে ইমরানের সমান। তো এখন সালাতে আপনি কোরআন পড়েন, মুখস্থ না থাকলে শুধু সূরা ইখলাসে বারবার পড়েন। নফল সালাতে দেখেও কোরআন পড়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে সালাতের মধ্যেই কোরআন পড়া চলতেছে। রুকু আর সিজদায় আমরা কি করি? তাসবিহ পাঠ করি। তাহলে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল চলে আসলো রুকু সিজদায়। আল্লাহর নবীর এক একটা রুকু, এক একটা সিজদা হতো এক একটা সূরা বাকারা, এক একটা সূরা আলে ইমরান পড়ার সমান। এটা হচ্ছে লাইলাতুল কদরের ইবাদত। আর দোয়া করবেন তো সালাম ফেরার আগে কোরআন এবং হাদিসের সকল দোয়া করা যাবে। তো সব দোয়া যা মুখস্থ সালাম ফেরার আগে করবেন। এইভাবে লম্বা রুকু, লম্বা সিজদা, লম্বা তেলাওয়াতের মাধ্যমে পুরো 11 রাকাত সালাত আদায় করতে সারা রাত পার হয়ে যাবে। এর নাম হলো ইবাদত। এটা হচ্ছে আল্লাহর নবীর ইবাদত। আর এর বাইরের ইবাদতগুলো হচ্ছে মানুষের বানানো ইবাদত। এই পর্বের শেষের দিকে চলে এসেছি। লাইলাতুল কদরের আলামত হচ্ছে লাইলাতুল কদরের রাত হবে নাতিশীতোষ্ণ, লা বারিদাতা ওয়ালা হাররা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। না গরম না শীত। লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর নবী বলছেন, আমি দেখছি যে আমি কর্দমাক্ত মাটিতে সিজদা করছি। আর সাহাবী বলছেন, আল্লাহর নবী সকালবেলা বের হচ্ছে, তো আল্লাহর নবীর কপালে এবং নাকে কাদা মাটি লেগে আছে, কেননা বৃষ্টি হয়েছিল রাতে। তাহলে লাইলাতুল কদর নাতিশীতোষ্ণ, লাইলাতুল কদর হবে বৃষ্টি স্নাত, বৃষ্টি হবে। লাইলাতুল কদরের রাত গুমোট অন্ধকার হবে না, স্বচ্ছ স্বচ্ছ হবে, গুমোট অন্ধকারাচ্ছন্ন হবে। লাইলাতুল কদরের পরের দিনের সকালের যে সূর্য উঠবে, সেই সূর্য হবে ম্রিয়মান, অত তেজ থাকবে না, প্রচন্ড গরম দেয় এরকম তেজস্বী সূর্য হবে না, ম্রিয়মান হবে। এই হচ্ছে লাইলাতুল কদরের সংক্ষিপ্ত আলামত। লাইলাতুল কদর পেয়ে গেলে কি করতে হবে? কেউ যদি মনে করে আমি লাইলাতুল কদর পেয়েছি, তাহলে ক্ষমা চাইতে হবে। এটি হলো প্রথম কাজ। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, ক্ষমা চাওয়াটা হলো প্রথম কাজ। তো আমাদের সকলের উচিত, আমরা এই যে সামনে ঈদ আছে, এই ঈদকে সামনে রেখে এত কেনাকাটা, এত আনন্দ উল্লাস, এগুলোতে ব্যস্ত না হয়, লাইলাতুল কদর কেন্দ্র করে এত অনুষ্ঠান ইত্যাদি না করে, নিজের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে লম্বা তেলাওয়াত, লম্বা ইবাদত, লম্বা সিজদা, লম্বা রুকুর মাধ্যমে ইবাদত করি, আল্লাহর কাছে কিছু চাই। এই রাতে তাকদীর বন্টন হয়, এ কথাই ঠিক। তো তাকদীর নতুন করে বন্টন হয়? নতুন করে হয় না। লাউহে মাহফুজ, যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলমকে বলেছিলেন লেখো, তো পৃথিবীর একটা পাতা যে নড়তেছে, ওটাও লাউহে মাহফুজে লেখা আছে। আমি কথা বলতেছি, এটাও লাউহে মাহফুজে লেখা আছে। তথা মানুষ যা করবে তার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জিনিস, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস লাউহে মাহফুজে লেখা আছে, কিছু বাদ নাই। এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই লেখা আছে। এটা আল্লাহর জ্ঞান, আল্লাহ তার জ্ঞান থেকে লিখেছে। ওই লাউহে মাহফুজ থেকে 1 বছরের কাজ বন্টন করে দেওয়া হয়, যে আগামী 1 বছরেরটা তো এখন জিবরাইলও জানে না, মিকাইলও জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে না। একমাত্র কে জানে? আল্লাহ জানে। এই আগামী 1 বছরেরটা লাইলাতুল কদরের দিন লাউহে মাহফুজ থেকে ফেরেশতাদের কাছে বন্টন করে দেওয়া হবে। এই নাও তোমাদের কাজের সুবিধার্থে আগামী বছর কার কার জান কবজ করতে হবে। এই তো আগামী বছর কোন কোন মায়ের পেটে সন্তান দিতে হবে, আগামী বছর কোন কোন অঞ্চলে কখন কতটুকু বৃষ্টিপাত হবে, আগামী বছর কোন কোন অঞ্চলে কখন কতটুকু ভূমিকম্প হবে, যা যা পৃথিবীতে সংগঠিত হবে তার 1 বছরের ডাটা ফেরেশতাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয় লাইলাতুল কদরে। ওয়াফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক বিষয়ের ডিসিশন ফাইনাল করে ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া হয়। এবং এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য এই রাতের এত সম্মান, এই রাতের এত মর্যাদা। তো আমরা যদি দোয়া করি, ইবাদত করি, তো দোয়া এবং ইবাদত দিয়ে আমাদের তাকদীর আমরা পরিবর্তন করেও নিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যদি আল্লাহ চান, যদি সম্ভব হয়। আর সামনে ঈদুল ফিতর, ঈদুল ফিতর সম্পর্কে সংক্ষিপ্ত নসিহত হচ্ছে,
খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা দিতে হবে, আর জাকাত দিতে হবে টাকা দিয়ে। জাকাত কাপড় দিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, আর ফিতরা টাকা দিয়ে আদায় করার কোনো সুযোগ নাই। জাকাতের মালিক যেহেতু আপনি নন, সেহেতু যে মালিক তার কাছে জাকাত ওইভাবেই পৌঁছে দিতে হবে। সে যদি চায় কাপড় কিনবে কিনবে, সে যদি চায় সেমাই কিনবে কিনবে। আপনি যখন জাকাতের টাকা দিয়ে সেমাই বা কাপড় কিনে দিচ্ছেন, তখন আপনি নিজেকে জাকাতের টাকার মালিক দাবি করতেছেন, অথচ আপনি মালিক নন। আর জাকাত নিসাব পরিমাণ সম্পদ হলে সালাত যেমন ফরজ, জাকাত তেমন ফরজ। সালাত এবং জাকাতের মধ্যে ফরজিয়তের দিক থেকে কোনো পার্থক্য নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের কোলে, তখন তিনিও বলছেন, যখন সামনে উপস্থিত জেরুজালেমের মানুষেরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছে, তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে আসলে? তখন উনি ফাআশারাত ইলাই, উনি ওনার বাচ্চার দিকে ইশারা করছে। তো বাচ্চা বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা, বলতে বলতে বলছে ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আর আল্লাহ আমাকে মায়ের কোলে থাকা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে থাকা ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমার মরা পর্যন্ত জাকাত দিতে আর সালাত আদায় করতে। তাহলে বুঝতে পারলেন তো যে জাকাত আর সালাতের মধ্যে কোনো পার্থক্য আগেও ছিল না, এখনো নাই। ঈসা আলাইহিস সালাম বলছে, মরা পর্যন্ত আমি আদিষ্ট হয়েছে জাকাত আর সালাত আদায় করার জন্য, এই জন্য জাকাত দিতে হবে। আর জাকাত বা অর্থনৈতিক ইবাদত, যেমন ফিতরা এটাও অর্থনৈতিক ইবাদত, জাকাত এটাও অর্থনৈতিক ইবাদত। অর্থনৈতিক ইবাদতগুলো দেওয়া হয় মানুষের স্বাভাবিক ইবাদতের ভুল ত্রুটি গুনাহ খাতার পূরণ হিসেবে। এই জন্য অর্থনৈতিক ইবাদত সবচেয়ে পাওয়ারফুল। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদেরকে বিক্রি করবে জান্নাত, মুমিনদের কাছে বিক্রি করবে জান্নাত। কে কে কিনবা? তো দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত বিক্রি হয়, আর গুলোর বিনিময়ে জান্নাত পাওয়া যায়, বিক্রি হয় না। সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলোতে জান্নাতে পাওয়া যায়, বিক্রি হয় দুইটা জিনিস দিয়ে। এক, জীবন দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়, জান্নাত বিক্রি হয়ে গেছে। যে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে, ওর কাছে জান্নাত কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আর আরেকজন আল্লাহর রাস্তায় টাকা দান করে জান্নাত কিনতে পারে, ওইটা পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? এই যে সিয়াম যে আপনি রাখছেন, তো গ্যারেন্টি কি দিতে পারবেন আপনার সিয়াম শতভাগ বিশুদ্ধ? সিয়াম রেখেও কেউ নামাজ পড়ে না, তাহলে কি বলবেন এই সিয়াম কতটুকু বিশুদ্ধ? সিয়াম রেখে অশ্লীল দৃশ্য, গল্প, গুজব, গীবত, তহমত সবই চলছে। তাহলে আপনি ইবাদত দিয়ে গ্যারেন্টি দিতে পারবেন না যে আমি জান্নাত দখল করে নিলাম। তাহলে এই যে ভুল ত্রুটিগুলো হচ্ছে, এগুলো কভার দিবে কে? দুনিয়াতে যেমন ভুল ত্রুটি হলে টাকা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের মাঠেও টাকা দিয়ে বাঁচা যাবে, কিন্তু ওই টাকা আগেই দিয়ে আসতে হবে, ওখানে ব্যবস্থা করার সুযোগ নেই। আমার ড্রাইভিং লাইসেন্স সবই আছে, গাড়ি চলছে, চলতে চলতে আমি একটা ভুল করে ফেলেছি, জরিমানা হয়, জরিমানা দিয়ে বাঁচা যায়। তো আল্লাহর নবী তো বলতেছে ফিতরা জরিমানা, তোমার সিয়ামের মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটির জন্য তুমি চাউল দিয়ে জরিমানা আদায় করে দাও। সিয়াম অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছে, জরিমানা দিতে হবে। টানা যদি 60 দিন সিয়াম রাখতে পারো, না পারো তো গোলাম আজাদ করো, টাকা লাগবে গোলাম আজাদ করতে। 60 জন মিসকিনকে খাও, টাকা লাগবে। প্রত্যেকটা গুনাহের ক্ষেত্রে আল্লাহ জরিমানার ব্যবস্থা করেছে। তা আপনি যখন নিজে থেকে আগেই টাকা দিয়ে যাবেন, এখানে ব্যাংকে জমা করে যাবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তখন কিয়ামতের মাঠে আপনার যত অপূর্ণতা আছে, সব অপূর্ণতার জন্য এই দানগুলো আপনাকে কাভার দিবে, কাভার দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তো এই জন্য অর্থনৈতিক ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে জাকাত। যত দান আছে তার মধ্যে সবচেয়ে বেশি নেকি পাওয়া যাবে কোনটাতে? জাকাতে। কেন? যত নফল ইবাদত, নফল নামাজ আছে, তাহাজ্জুদের নামাজের চেয়েও শ্রেষ্ঠ নামাজ কোনটা? ফরজ। তাহাজ্জুদের নামাজের চেয়েও শ্রেষ্ঠ নামাজ কোনটা? ফরজ। ফরজ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি যতই দান করেন, সবচেয়ে প্রিয় হচ্ছে জাকাত। কেন? এটা ফরজ, এটা আল্লাহ আদেশ করেছে দেওয়ার জন্য, বাধ্য করেছে দেওয়ার জন্য, বাকিগুলো ঐচ্ছিক, চাইলে দিবেন, না চাইলে না দিবেন। তাহলে এই অর্থনৈতিক ইবাদতটাও রমজানের এই শেষ দশকে আমরা গুরুত্ব দিব, জাকাতের গুরুত্ব দিব, সাদাকাতুল ফিতরের গুরুত্ব দিব, শরীয়ত সম্মতভাবে যেন এগুলো আদায় হয়। আর শেষ 10 রাতকে গুরুত্ব দিব, লাইলাতুল কদরকে গুরুত্ব দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের দ্বিতীয় অংশ, শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা। ইসলামের অপর নামই হচ্ছে জ্ঞান।
কেননা আল্লাহর নবী জাহেলি যুগে প্রেরণ হয়েছিল। জাহেল মানে মূর্খ, জাহেলিয়াতের যুগ মানে মূর্খতার যুগ। তো মূর্খতার যুগে যত অন্যায় অনাচার চলতো সব অজ্ঞতার কারণে চলতো। সেই অজ্ঞতাগুলো আল্লাহর নবী দূর করেছে জ্ঞান দিয়ে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। এটা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান। আজকের পৃথিবীতেও এই জ্ঞানের গুরুত্ব যে কত, এটা একমাত্র যারা জ্ঞান অর্জন করে তারাই বুঝতে পারে। আজকের উন্নত পৃথিবীতেও ইসলামের যে দর্শন, এই দর্শনের যে কত গুরুত্ব। যেমন আজকের পৃথিবীর যদি রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, তাহলে পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের নাগরিকেরা শান্তিতে আছে, এমন একটা রাষ্ট্র নাই। কেন? তার মানে প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনার যে থিওরি, এগুলো মানুষকে শান্তি, নিরাপত্তা, সুখ দিতে পারেন। গণতন্ত্র ব্যর্থ, সমাজতন্ত্র ব্যর্থ, রাজতন্ত্র ব্যর্থ, সবই ব্যর্থ। তাহলে ওই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি যে খেলাফত ব্যবস্থা, ওটার এখনো পৃথিবীতে কোটি 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 টাকা মূল্য। মানুষ একদিন পাগলের মতো ওইটার দিকে ফিরে যাবে, কেন না ওইটা ছাড়া কোথাও মানুষ শান্তি পাবে না, নিরাপত্তা পাবে না, ন্যায় বিচার পাবে না, কোথাও পাবে না। তো এইরকম ইসলামের প্রত্যেকটা বিষয়েরই পৃথিবী, ইসলামের যে জ্ঞানগুলো আছে, এগুলোর জ্ঞানগুলোর এখনো পৃথিবীতে গুরুত্ব আছে। যত অর্থনৈতিক ব্যবস্থা আছে, পুঁজিবাদী সুদী অর্থনীতি আর সমাজতান্ত্রিক সাম্যবাদী অর্থনীতি, এরা মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারছে। পৃথিবীকে একদিন ইসলামের অর্থনীতি জাকাত ভিত্তিক, ওসর ভিত্তিক অর্থনীতিতে ফিরে আসতেই হবে। তো এই জন্য ইসলামের প্রত্যেকটা সেক্টরের ভ্যালু কোটি কোটি টাকা। এক ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরের ভ্যালু কোটি কোটি টাকা। সুতরাং ইসলামের জ্ঞান অনেক দামি এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আল্লাহর জ্ঞান এবং আল্লাহ রসুলের জ্ঞান। আর এখন পর্যন্ত দিন টিকে আছে এই জ্ঞানের চর্চার উপর ভিত্তি করে। 1450-1500 বছর পরেও আমরা মুসলমান দিন পালন করছি সঠিকভাবে। তার কারণ হচ্ছে আলেম ওলামা আছে, মসজিদ মাদ্রাসা আছে, জ্ঞানের চর্চা আছে। এই হাজার হাজার কিলোমিটার দূরে এই বাংলাদেশের মতো জায়গায় এরকম 99-90% মানুষ মুসলমান। এটা যদি মসজিদ মাদ্রাসা না থাকতো, আলেম ওলামা না থাকতো, দিনের জ্ঞানের চর্চা না থাকতো, এটা অসম্ভব। এই জন্য এই দিনের ভিত্তি হচ্ছে জ্ঞান। আর এই দিন চর্চার দুর্গই হচ্ছে যেখানে এই জ্ঞানের চর্চা হয়, মাদ্রাসা, দিনী শিক্ষা প্রতিষ্ঠান। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এগুলো গড়তেই হবে। আমাদের যেমন মাদ্রাসা গড়তে হবে, আমাদের তেমন মক্তব গড়তে হবে। আমি আজ থেকে 2-3 বছর আগে যখন মক্তবের সফর দিই, তখন মক্তবের সফরেও এই এলাকাতে আমি এসেছি। মক্তব মোটামুটি এখন আমাদের অধীনে 500 মক্তব ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এই 500 যে সংখ্যা, এই সংখ্যাটার পিছনে অনেক গল্প আছে। কি গল্প আছে? এই 500 মক্তবের শিক্ষককে জামিয়া সালাফিয়া থেকে ট্রেনিং নিতে হয়েছে। ওই 500 মক্তবের ট্রেনিংয়ের যাতায়াত খরচ আমরা দিয়েছি। 500 মক্তবের শিক্ষকের ট্রেনিংয়ের থাকা খাওয়া, ট্রেনিংয়ের ব্যবস্থাপনা, ট্রেনিংয়ের টিচার সব ফ্রি। তাহলে 500 জন যেতে আসতে, ট্রেনিং নিতে, থাকতে, খেতে, এটা বিশাল সময় পার হয়েছে। তারপরে না 500টা পূর্ণ হয়েছে। আবার এই 500টা মক্তবের সকল ছাত্রের জন্য ন্যূনতম যে কায়দায় তারা কোরআন পড়বে, ওই কায়দাও আমাদের পক্ষ থেকে ফ্রি। আবার এই মক্তবগুলোর মধ্যে প্রতি বছর প্রতিযোগিতা আয়োজন করা, যেমন লাস্ট বছর আমরা প্রতিযোগিতা আয়োজন করেছি এবং আমাদের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী ওমরার পুরস্কার গ্রহণ করে ওমরা সম্পূর্ণ করে আসছে বাবা সহ, বলেন আলহামদুলিল্লাহ। তো এইগুলোর পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে গুরুত্ব দিক, একটা নির্ধারিত সিলেবাসের অধীনে, একটা নির্ধারিত ফরম্যাটে সমগ্র বাংলাদেশে মক্তব পরিচালিত হোক। আমরা এটার পিছনে কাজ করে যাচ্ছি। এখন আমরা এই 1-2 মাস থেকে মাদ্রাসা কেন্দ্রিক কাজও শুরু করেছি। যেহেতু জামিয়া সালাফিয়া বাংলাদেশের এক অন্যতম শ্রেষ্ঠতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে জামিয়া সালাফিয়া তার সেই জায়গায় পৌঁছেছে। গতকালকে জামিয়া সালাফিয়া থেকে একজন সৌদি আরবের শিক্ষক দীর্ঘ 1 মাস, পুরো রমজান মাসব্যাপী ছাত্রদের দার্স দিলেন। ছাত্রদের দার্স দিয়ে তিনি গতকালকে বিদায় নিয়েছিলেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী থেকে।
এই 1 বছরে 10-এর অধিক বিদেশি শিক্ষক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে দার্স দিয়েছে। আর আমাদের উপমহাদেশের শিক্ষকগণ তো আছেই, ভারত পাকিস্তানের শিক্ষকেরা তো আছে। তো এটা উন্নত মানের একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান, সিলেবাসও খুব উন্নত মানের। তো আমরা চাই যে এই প্রতিষ্ঠানের উপকারটা অন্যান্য প্রতিষ্ঠানও গ্রহণ করুক। এই উদারতার জায়গা থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রতিষ্ঠানকে মুআদালা দেওয়ার। আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়ার মুআদালাভুক্ত একটি প্রতিষ্ঠান আপনাদের এই দাওয়াতুল ইসলাম সালাফি মাদ্রাসা, বলেন আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসার জন্য আপনাদের কাজ করা উচিত না উচিত না? আমি মনে করি পুরো এলাকাবাসী, নলডাঙ্গা উপজেলার মানুষের এটা ইমানি দায়িত্ব যে তারা এই মাদ্রাসার জন্য কাজ করবে, বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে এই মাদ্রাসার পিছনে সময়, অর্থ, শ্রম সব কিছু দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তারা দায়িত্ব পালনের দিক থেকে আমার কাছে অনেক অ্যাক্টিভ মনে হয়েছে। তাদের শিক্ষক মণ্ডলী আমাদের শিক্ষক মণ্ডলীর কাছে ট্রেনিং নিয়েছে, তাদের প্রতিষ্ঠানের সিলেবাস আমাদের সিলেবাসে তারা পরিচালনা করতেছে, এবং আমি তাদেরকে কাজে কর্মে অ্যাক্টিভ পেয়েছি। এবং আমরা যদি তাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান সামনের দিকে আগাবে ইনশাআল্লাহ। তো এই জন্য অত্র এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনারা নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, যে যেখানে যেভাবে আছেন এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান, এটাকে দিনের শিক্ষার দুর্গ হিসেবে গড়ে তোলেন, বলেন ইনশাআল্লাহ। বক্তব্যের তৃতীয় পয়েন্ট, এই সমস্ত দিনী শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন কিছু কাজ হওয়া উচিত যা হয় না। আমি যেটা বলছিলাম যে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু কাজ হওয়া উচিত যা আমরা করি না। এইটা এই বিষয়টা নিয়ে আমি নতুন কাজ করতেছি, এখনো কাজ শুরু করিনি, শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। আমার গত 6 মাস বা 1 বছরের বক্তব্য যদি কেউ শুনে থাকেন, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমি যত বক্তব্য দিয়েছি, তার সকল বক্তব্যে একটা বিষয় কমন আছে, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা, ন্যায় বিচার। ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা। এবং দলিল হিসেবে অসংখ্য দলিল পেশ করা যাবে। আমি বুঝার সহজের জন্য একটা দলিল সব বক্তব্য পেশ করেছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমু সাআহ, কিয়ামত ততদিন হবে না যতদিন হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা যতদিন আসমান থেকে পৃথিবীতে নেমে না আসছে ততদিন কিয়ামত হবে না। আর মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে এসে হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে একটা জিনিস প্রতিষ্ঠা করবে। একটা জিনিসের নাম বলেছে আল্লাহর নবী, সেটা হচ্ছে সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, বলেন আল্লাহু আকবার। তার মানে ইসলামে রাষ্ট্রের 1 নাম্বার ব্র্যান্ডিং কি? ন্যায় বিচার। যে কোনোদিন যদি রাষ্ট্রে ইসলাম যায় তাহলে তার সাথে কি যাবে? সব নাগরিকের সমান ন্যায় বিচার যাবে। তো আমরা মুসলমানেরা নেতৃত্বের জায়গায় নাই, গোলামের জায়গায় আছে। মুসলমানদের একটা নিম্নতর সদস্য থেকে মুসলমানদের প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই গোলাম। আমি বলেছি এমন কোনো মুসলিম দেশ নাই যে মুসলিম দেশের প্রধানমন্ত্রী গোলাম নয়, আমার বক্তব্যে বলা আছে। এবং এমন কোনো মুসলিম দেশের আর্মি নাই যে চিফ অফ আর্মি গোলাম নয়। মানে এমন কোনো মুসলিম দেশের সেনাবাহিনী নাই যে সেনাবাহিনীর সেনাপ্রধান গোলাম নয়, সবাই গোলাম। গোলাম হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা নেতৃত্বের যোগ্যতাই অর্জন করিনি, এই জন্য আল্লাহ আমাদের নেতৃত্ব দেয় না। যেহেতু আমাদের স্বভাব চরিত্র গোলামির মতো, এই জন্য আমরা গোলাম আছি। আমাদের স্বভাব চরিত্র গোলামানা, গোলামির মতো স্বভাব চরিত্র বলতে আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহ সুবহানাহু তাআলা লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন সূরা নিসাতে ধন সম্পদের বন্টন করে দিয়েছেন। বোন
ভাইয়ের সাথে তুলনামূলক কতটুকু সম্পদ পাবে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন পিতার সম্পত্তিতে। তো পিতার সম্পত্তিতে বোনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে, অসংখ্য হাজি নামাজি ভাই আছে যে তার বোনকে বাপের সম্পত্তি দেয়নি, এবং অসংখ্য হাজি নামাজি ভাই আছে যে তার বোনকে পিতার সম্পত্তি ন্যায়ভাবে দেয়নি, দিয়েছে কিন্তু অন্যায়ভাবে। অন্যায়ভাবে মানে যেটা দামি সেটা নিজে নিয়েছে, যেটা কম দামি ওটা বোনকে দিয়েছে। তাহলে সে কি ইনসাফ করলো? এটা আমার সাথে কথা বলতে হবে, সে কি ইনসাফ করলো? ইনসাফ করে। তাহলে এটা নেতার বৈশিষ্ট্য না গোলামের বৈশিষ্ট্য? গোলামের বৈশিষ্ট্য, কৃতদাসের বৈশিষ্ট্য। এই ব্যক্তি আর যাই হোক কোনোদিন নেতা হতে পারবে না আল্লাহর দৃষ্টিতে। মানে আল্লাহ কোনোদিন এটা করবেন যে এই ব্যক্তিকে আমি বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিই, এটা আল্লাহ কোনোদিন করবেন না। কেন? এই ব্যক্তিকে, এই হাজি, এই নামাজিকে যে বোনকে ন্যায়ভাবে সম্পত্তি দেয়নি, একে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি করবে। এই জন্য আল্লাহ তাকে ইসলামের নামে দায়িত্ব দিবে না, কেন? সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না। তাহলে এতটুকু আমি আমার সব বক্তব্যে বোঝানোর চেষ্টা করেছি যে ইসলামে রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি ন্যায়পরায়ণতা। আর আমরা মুসলমানেরা বাহ্যিকভাবে ইসলাম মানি, ইসলামের আনুষ্ঠানিকতা আমাদের মধ্যে আছে। এই যে এটা একটা আনুষ্ঠানিকতা, আমরা ইফতার করছি, সিয়াম পালন করছি, এই বাহ্যিক আনুষ্ঠানিকতাগুলো আছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নেতৃত্বের গুণগুলো ছিল, ওই একটা গুণের চুল পরিমাণও আমাদের মধ্যে নেই। আল্লাহর নবী নেতৃত্বের 1 নম্বর গুণ ছিল সত্যবাদী, নেতৃত্বের 1 নম্বর গুণ ছিল ন্যায়পরায়ণ। মানে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত জানতো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার নিয়ে গেলে অন্যায়ের শিকার হব না। কোরআনে এই মর্মে আয়াত আছে, এক মুনাফিক সাহাবী আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে যাবে না, আর ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে যাবে। আর মুনাফিক ওর কাছে বিচার নিয়ে যাবে যার কাছে ঘুষ দিয়ে বিচার পাওয়া যাবে। আর ইহুদি বলছে আমি মুহাম্মাদের কাছে বিচার নিয়ে যাব, কারণ মুহাম্মদ ঘুষ লেনদেন করে না। মুহাম্মদ হচ্ছে সত্যবাদী, ন্যায়পরায়ণ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আল্লাহর নবীর শিখানো নামাজ, কালাম, সালাত, সিয়াম, হজ, যাকাত সবই নিয়ে নিয়েছি, কিন্তু ওই নামাজি, ওই হাজি, ওই দানবীর সবাই আল্লাহর নবীর নেতৃত্বের গুণগুলো নেয়নি, সব গোলামের গুণগুলো নিয়ে নিয়েছে। আর এই গোলামের গুণগুলো আসছে কোত্থেকে? 190 বছর আমরা ব্রিটিশদের গোলামি করেছি। ব্রিটিশদের গোলামি করা অবস্থায় আমাদের সম্পত্তির মালিকানা পর্যন্ত ছিল না। RSA CA যে পর্চা আছে আপনাদের জমির, এই CA SA RS পর্চার আগে জমিদারদের নামে এগুলোর জমির খাজনা কাটা হতো। আপনি আজকে নিজের নামে খাজনা দিচ্ছেন, আর এই জমির খাজনা আজ থেকে 150 বছর আগে জমিদারদের নামে কাটা হতো। জমি ছিল না আপনার, তাহলে জমিদারদের অধীনে গোলামি করতে হতো। আর যখন একটা মানুষ গোলামি করে তখন গোলামের বৈশিষ্ট্য আমি বলি, ধরেন আজকে এই একটা ইফতারি, আমি এখানে 2 জন বা 5 জন বা 10 জন গোলাম আছে, তাদের মধ্যে এটা পাক মেরে দিয়ে দিলাম, নিক্ষেপ করে দিলাম, ওরা এটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেল, এই হলো গোলাম। তো ব্রিটিশরা আমাদেরকে এইভাবে বড় করেছে যে তোরা একটা টাকার জন্য চুরি করবি, একটা টাকার জন্য ডাকাতি করবি, একটা টাকার জন্য তোর ভাইকে মেরে ফেলে দিবি। এইভাবে আমাদেরকে গড়ে তুলেছে গোলাম হিসেবে। কেন? আমার জমি নাই, আমার টাকা নাই, ধন নাই, সম্পদ নাই, চাকরি নাই। তো আমি ব্রিটিশদের এইভাবে গোলামি করতে করতে বড় হয়েছি। ফলত মিথ্যা, চুরি, অন্যায় রক্তের মধ্যে মিশে গেছে। এই জন্য নামাজি হাজি হলেও বোনকে ন্যায়ভাবে সম্পত্তি দেয়নি। নামাজি হাজি হলেও মেয়ের বিয়ে দিতে গিয়ে বা অন্যের মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে গিয়ে ডিমান্ড চেয়েছে। ডিমান্ড ন্যায় না অন্যায়? কথা বলেন, ন্যায় না অন্যায়? অন্যায়। আমি অন্যায় বলতে আল্লাহর সাথে অন্যায় বুঝাইনি। আল্লাহর সাথে তো মুসলমানেরা ভালোই ন্যায় করে,
আমি অন্যায় বলতে মানুষের সাথে অন্যায় বুঝিয়েছি, তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ। তো এই জন্য আল্লামা ইকবাল বলছেন মুসলমানদেরকে উদ্দেশ্য করে, সাবাক ফিরসে পড় সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাতের কোনো কমতি নাই, যে কারণে তোমরা পৃথিবীর নেতৃত্ব দিতে পারছো না, সেই তিনটে জিনিস যদি তোমরা শিখো। এক, সাবাক ফিরসে পড়, নতুন করে সবক পড়ো, নতুন করে তোমরা দার্স নেও। সাদাকাত কা, সত্য বলার, যে আজ থেকে সত্য বলবো। নতুন করে তোমরা দার্স নেও। আদালত কা, যে আজ থেকে ন্যায় করব, চাকরিতে, বাড়িতে, ফ্যামিলিতে, পরিবারে, সন্তানে, সমাজে, আমি যেখানে আছি সেখানে ন্যায় প্রতিষ্ঠা করব। বলেন ইনশাআল্লাহ। আর সাবাক ফিরসে পড় শুজাআত কা, সাহসিকতার। সত্য বলতে, ন্যায় প্রতিষ্ঠা করতে সাহস লাগে। মিথ্যা বলে ভীরু কাপুরুষ, আর সত্য বলে সাহসী। অন্যায় করে ভীরু কাপুরুষ, ন্যায় প্রতিষ্ঠা করে সাহসী। এই তিনটে জিনিসের দার্স তোমরা নতুন করে নাও, আল্লাহ তোমাদেরকে পৃথিবীর নেতা বানিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা পৃথিবীর নেতা ছিল, গোলাম হয়ে গেছে। ভোট দিয়ে নির্বাচন করে নেতৃত্ব হবে না। ভোট নির্বাচনও এমন এক জিনিস যা গোলামি শিখায়, মানে মারামারি, কাটাকাটি, ধোঁকা, দ্বন্দ্ব, হিংসা, মিথ্যা, এটা শিখায়। আর এই শিক্ষাটাই গোলামির শিক্ষা। তাহলে নেতা হতে হবে, নেতার যোগ্য হলে আল্লাহ নেতা বানাবেই। পৃথিবীর কোন সংগঠন, কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, তো ওই ন্যায় প্রতিষ্ঠা করার বরকতে আল্লাহ আমাকে নেতা বানিয়ে দিবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের ইসলামী দল, ইসলামী সংগঠন, ইসলামী মসজিদ মাদ্রাসাতেও ন্যায় নাই। মসজিদ মাদ্রাসায় কোরআন আছে, হাদিস আছে, দ্বীনের শিক্ষা আছে, ন্যায় নাই। মানে ইসলামী দলের আমির তার কর্মীর উপর জুলম করেছে। কর্মী আমির আল্লাহওয়ালা, তাতে সন্দেহ নাই। নেতা সভাপতি আল্লাহওয়ালা, তাতে সন্দেহ নাই। কিন্তু অন্যায় করেছে মানুষের হক সংক্রান্ত, আল্লাহর হক সংক্রান্ত বলে। মানে যে কর্মী সবচেয়ে পরিশ্রম করেছে ওকে পদ না দিয়ে, যে কর্মী চামচামি করেছে ওকে পদ দিয়েছে। তাহলে সে রাষ্ট্রের দায়িত্ব পেলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? করতে পারবে না। আমার এই বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। এই প্রতিষ্ঠানগুলোর আর একটা কাজ হচ্ছে সমাজে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেওয়া। এইটা আগে কোনোদিন কেউ বাংলাদেশে আলোচনা করেনি, আমি সর্বপ্রথম আলোচনা করছি। আমার এটা নিয়ে কাজ শুরু করারও ইচ্ছা আছে। তো এই জাতীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তথা মসজিদ এবং মাদ্রাসা, তার কাজের মধ্যে আর একটা কাজ বাড়িয়ে নিতে হবে। যেমন এটা একটা মাদ্রাসা, দাওয়াতুল ইসলাম। এই মাদ্রাসায় তা মনে করে তার কি কাজ? তার কাজ হচ্ছে ভালো শিক্ষক নিবে, ভালো ছাত্র নিবে, দার্সের আয়োজন করবে, কোরআন শিক্ষার ব্যবস্থা করবে, হাদিস শিক্ষার ব্যবস্থা করবে, এই পর্যন্ত শেষ। কিন্তু আজ থেকে আমি পরামর্শ দিচ্ছি, বক্তব্য দিচ্ছি, কাজ শুরু করতেছি, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই মাদ্রাসাগুলোকে আরেকটা দায়িত্ব নিতে হবে যে ন্যূনতম সাধ্য অনুযায়ী চেষ্টা করবে যে তার এরিয়ার মধ্যে কোনো অন্যায় হবে না। অন্যায় মানে মানুষের উপর অন্যায় হবে না। কথা কি আমার বুঝতে পেরেছেন? যে কোথাও কেউ বলবে আর এক মেয়েকে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ হবে, আর বোনকে সম্পত্তি সঠিক মতো বুঝিয়ে দিবে না, অথবা আর এক দলের পলিটিক্যাল পার্টির নেতা এসে বলবে চান্দা দাও না হলে কাজ বন্ধ। প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী বাধা দিবে। না পারবে সরে আসবে, কিন্তু সাধ্য অনুযায়ী বাধা দিবে। এটা হওয়া উচিত না উচিত নয়? উচিত। আর এটা এখন সুযোগ, এই মসজিদ মাদ্রাসাগুলোর সুযোগ। কেন? 16 বছর যে পলিটিক্যাল পাওয়ার গ্রাম পর্যন্ত রাজনীতিকরণ এবং দলীয়করণ করেছিল, আমাদের গোলামির স্বভাবের কারণে, মানে বাংলাদেশের মুসলমানদের রক্তের মধ্যে যে গোলামি মিশে আছে, এই গোলামির স্বভাবের কারণে আমরা আর এক দলকে বলছি তুমি আসো, এসে ওই রকমই জুলুম করো। মানে আগে আর এক দল চান্দা নিত, এখন তুমি এসে চান্দা নাও। তাহলে আমি জুলমে সহযোগিতা করছি, উৎসাহিত করছি।
অথচ এখন কারো কোনো পলিটিক্যাল গ্রাউন্ড নাই যেটার উপর ভিত্তি করে সে আপনার উপর জুলুম করতে পারে, অতএব আপনি বাধা দিবেন। অতএব আপনাকে বাধা দিতে হবে, সফল হতে হবে না। আমি সফল হতে বলি, আমি বলছি আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। অসৎ কাজে বাধা মানে আর সৎ কাজের আদেশ মানে শুধু সালাত সিয়াম নয়। মানুষের উপর অন্যায় হচ্ছে, ওখানে বাধা দিতেই হবে। মানুষের উপর অন্যায় হতে দেওয়া যাবে না। যেই দিন মসজিদ মাদ্রাসা এই দায়িত্ব পালন করা শুরু করবে, ওই দিন আল্লাহ এই দেশে অটোমেটিক ইসলাম প্রতিষ্ঠা করে দিবে। বলেন ইনশাআল্লাহ। অতএব আজকে আর একটা কাজ যুক্ত করে দিয়ে গেলাম। মসজিদে মক্তব চালাতে হবে 1 নম্বর কাজ, মাদ্রাসা পরিচালনা করতে হবে 2 নম্বর কাজ। আর মসজিদ মাদ্রাসা থেকে শুধু কোরআন এবং হাদিসের কথা হবে না, বরং সমাজে প্রচলিত মানুষের সাথে সংশ্লিষ্ট যে অন্যায় হবে ওই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বলেন ঠিক কিনা? সে অন্যায় যদি থানা থেকে হয় তবুও গিয়ে বাধা দিবেন। সফল হতে বলিনি তো, শুধু বাধা দিতে বলছি। ভাই আপনি এই কাজটা করছেন, এই কাজটা অন্যায়, ঠিক হচ্ছে না, ন্যায় প্রতিষ্ঠা করেন। কমিশনারের অফিসে একটা বিচার হচ্ছে জমি নিয়ে, সেখানে অন্যায় হচ্ছে। মাদ্রাসার উচিত যে শুধু কোরআন হাদিসের শিক্ষার মধ্যে না থেকে ওই কমিশনারের অফিসে গিয়ে বাধা দেওয়া, যে আপনি জমির যে ফায়সালা করছেন এটা অন্যায় হচ্ছে। মানুক না মানুক, সফল হন না হন, বাধা দেন।